আজকে আমাদের রান্নাঘরে রান্না হবে গাজরের হালুয়া। গাজরের হালুয়ার জন্য আমরা গাজর ঘষা নিয়ে যাইনি, তাই চাকু দিয়ে ছোট্ট ছোট্ট করে গুল্লো কেটে নিল। মোমবাতি দিয়ে তো জানো আমাদের রান্না হয়। তো উনুনটা আমরা ধরিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম তেলের মধ্যে। গাজরগুলো আগে খুব ভালো করে ভেজে নেব যেন গলে যায়। তারপরে গাজর ভাজার পরে ওপর থেকে দিয়ে দিলাম চিনি। চিনি যেহেতু গলে গিয়ে জলটা বেরিয়ে যাবে, সেই জন্য চিনিটা আগে দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে ওপর থেকে দিলাম দুধ। দুধটা কিন্তু আলাদা করে গুলে ফুটিয়ে নিয়েও দিতে পারো, কিন্তু আমরা এইভাবেই করেছি। পুরো এবার পায়েসটাকে আমরা করে নেব। দেখো ফুটছে টকবক করে কেমন, দেখো উনুন জ্বলছে কত সুন্দর, আর আমাদের জ্বলছে। আজকে আমি আমাদের ছোট্ট রান্নাঘরটা আমার দোকানে গিয়ে রান্না করেছি। তো এই দেখো কেমন ফুটছে, কত সুন্দর দেখতে লাগছে। পায়েস মানে হালুয়া গাজরের প্রায় হয়ে এসেছে, আর একটু শুকনো হলে হয়ে যাবে রেডি। তরুণ নিভে গেছে, পায়েসও হয়ে গেছে রেডি। এই দূর পায়েস বলছি, খালি গাজরের হালুয়া। এই যে গুল্লু তুলে নিল সব বাটির মধ্যে। তো তোমরা সবাই বলো কিন্তু আমাদের গাজরের হালুয়াটা কেমন হয়েছে। পুরো হালুয়াটা কিন্তু গুল্লুই রান্না করেছে। আমি তো মেশিনে সেলাই করছিলাম, পুরো রান্নাটাই গুল্লু করেছে। গাজরটা আর একটু ছেলা হলে সুন্দর হতো, ভালো হতো, কিন্তু এভাবেও খারাপ হয়নি, দারুণ টেস্ট হয়েছে। কিন্তু দেখো গুল্লু খেয়ে এবার বলছে কেমন হয়েছে। দারুণ, তোমরাও কমেন্টে